প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। শুক্রবার আগরতলার ঐতিহ্যবাহী পুষ্পবন্ত প্যালেসে টাটা গ্রুপের হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ প্রদ্যোৎ কিশোর দীপবর্মন। আরও এক ধাপ এগিয়ে গেল পার্বত্য ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে বিকাশ এবং অগ্রগতি। দেশের স্বনামধন্য টাটা গ্রুপের অন্যতম প্রধান সংস্থা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের মাধ্যমে একটি বিশ্বমানের ঐতিহ্যবাহী আতিথেয়তা কেন্দ্রে রূপান্তরিত আগরতলায় ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আগরতলায়। ত্রিপুরার রাজন্য স্মৃতি জড়িত পুষ্পবন্ত প্রাসাদে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলের। এই ঐতিহাসিক ক্ষণে উপস্থিত ছিলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ত্রিপুরার রাজবংশের প্রতিনিধি প্রদ্যোৎ কিশোর দীপবর্মন, হোটেল গ্রুপের কর্মকর্তা সহ আরও একাধিক মন্ত্রী, বিধায়ক এবং অন্যান্য অতিথি। পুষ্পবন্ত প্রাসাদের ভেতরে ভূমি পূজনের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রসঙ্গত, আগরতলার পুষ্পবন্ত প্রাসাদ 1917 সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য নির্মাণ করেছিলেন। এই প্রাসাদ কুঞ্জবন প্রাসাদ নামেও পরিচিত ছিল। 2018 সাল পর্যন্ত এটি ত্রিপুরার রাজভবন হিসেবে রাজ্যপালের সরকারি বাসভবন ছিল। পরে রাজ্যপাল ভবন এনসিসি কমপ্লেক্সে স্থানান্তরিত হয়। প্রথম দিকে এই প্রাসাদটিকে একটি জাতীয় স্তরের সাংস্কৃতিক জাদুঘর হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনা ছিল, কিন্তু পরবর্তীকালে পর্যটন দপ্তরের উদ্যোগে এই প্রাসাদে টাটা গ্রুপের অন্যতম প্রধান সংস্থা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের মাধ্যমে 5 তারা হোটেল নির্মাণের জন্য ছাড়পত্র দেওয়া হয়। ঐতিহ্যবাহী রাজপ্রাসাদে 5 তারা হোটেল ত্রিপুরাকে বিশ্বের দরবারে আরও জনপ্রিয় করবে ধারণা করা হচ্ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সীমান্তের ছিদ্র দিয়ে জনসংখ্যার পরিবর্তন হতে দেব না। ত্রিপুরা সফরে এসে বিএসএফ এর অনুষ্ঠানে অনুপ্রবেশ নিয়ে এই কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফ জওয়ানদের সামনে তুলে ধরলেন সীমান্ত সুরক্ষায় প্রস্তাবিত স্মার্ট বর্ডারের পরিকল্পনা। দুদিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিপুরায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে রাজ্যে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হলেও সফরের মূল উদ্দেশ্য ছিল অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ এর সাথে পর্যালোচনা বৈঠক এবং স্মার্ট বর্ডার সিস্টেম রূপায়ণের লক্ষ্যে সুরক্ষা আধিকারিকদের সঙ্গে সীমান্ত এলাকা পরিদর্শন। এই উদ্দেশ্যে ত্রিপুরা সফরের শুরু থেকেই বিএসএফ জওয়ানদের সঙ্গে পর্যালোচনা বৈঠক এবং আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সফরের দ্বিতীয় দিনের প্রথম ধাপে আগরতলায় বাংলাদেশ সীমান্তবর্তী লঙ্কামোড়া বর্ডার আউটপোস্টে অনুষ্ঠিত হয় সুরক্ষা বিষয়ক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে বিএসএফ জওয়ানদের সামনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বক্তব্যে তিনি ত্রিপুরা সফরের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সীমান্তগুলিতে নিশ্চিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে স্মার্ট বর্ডারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্মার্ট বর্ডার রূপায়ণের আগে পাইলট প্রজেক্ট তৈরি করা হবে। সেই প্রজেক্ট তৈরি করার জন্য দেশের বিভিন্ন রাজ্যে বর্ডার এলাকাগুলিতে বিএসএফ, এসএসবি সহ বিভিন্ন সুরক্ষা এজেন্সির আধিকারিকদের নিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়ভাবে কর্মরত জওয়ানদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। এসব মতামতের ভিত্তিতে তৈরি হবে পাইলট প্রজেক্ট। স্মার্ট বর্ডার রূপায়ণে স্থানীয় প্রশাসন এবং বর্ডার এলাকার গ্রামীণ স্তরের প্রতিনিধিদের অভিমতকে গুরুত্ব দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তিনি কড়া ভাষায় বলেন, আমরা সীমান্তের ছিদ্রকে ব্যবহার করে কোনোভাবেই দেশে জনসংখ্যা বৃদ্ধির কারণ হতে দেব না। त्रिपुरा फ्रंटियर हमारे लिए बहुत महत्वपूर्ण फ्रंटियर है और इस देश की इस प्रकार की सीमा की सुरक्षा करता है जो देश के एक कोने में आए हुए त्रिपुरा राज्य से सटी हुई है।
जनसांख्यिकी का परिवर्तन चाहे त्रिपुरा हो, चाहे पश्चिम बंगाल हो, चाहे बिहार हो, जनसांख्यिकी का परिवर्तन हम सीमा के छिद्रों के माध्यम से नहीं होने देंगे। ये हमारा अटल विश्वास है और अटल संकल्प भी है। ये जनसांख्यिकी के परिवर्तन को रोकने के लिए बाड़ लगाई गई है। बाड़ को भी आधुनिकीकरण करने के लिए কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নিরাপত্তা চ্যালেঞ্জ এক নয়, প্রতিটি সীমান্ত এলাকার নিজস্ব হুমকি ও ঝুঁকি রয়েছে। স্থানীয় প্রশাসন, প্রযুক্তি এবং জওয়ানদের পরিশ্রমের মধ্য দিয়ে সুনিশ্চিত করতে হবে নিশ্চিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা। को देश की जनता देख भी रही है, महसूस भी कर रही है और आपके तप, त्याग और एक प्रकार के समर्पण को एक्नॉलेज भी कर रही है। मित्रों, आज हम यहां आए हैं तब बीएसएफ के पास जितनी सीमाओं की सुरक्षा का जिम्मा है, पाकिस्तान बॉर्डर और बांग्लादेश बॉर्डर, इतनी विस्तृत बॉर्डर में हर सीमा का एक अलग प्रकार का चुनौती है। कहीं नशे का व्यापार है, कहीं पर ह्यूमन ट्रैफिकिंग का सवाल है, कहीं पर हथियारों के स्मगलिंग का सवाल है, कहीं पर ड्रोन से ड्रग की ट्रैफिकिंग और नकली करेंसी की ट्रैफिकिंग होती है। हर सीमा के अपने अलग अलग प्रश्न हैं। हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना और एक चतुष्कोणीय सुरक्षा रणनीति के तहत स्थानीय प्रशासन को साथ में लेते हुए, टेक्नोलॉजी को साथ में लेते हुए, हम आपके परिश्रम को साथ में लेते हुए सीमाओं को एकदम। এই অনুষ্ঠানের শুরুতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আউটপোস্টের সামনে আগর বৃক্ষের চারা রোপণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইভাবে বৃক্ষরোপণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সীমান্ত সুরক্ষার আলোচনার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন। ফেরো রিপোর্ট, নিউজ নাও। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার এক বিশেষ পরিবেশ কর্মসূচি অনুষ্ঠিত হলো শালবাগান স্থিত সিআরপিএফ গ্রুপ সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বন, বিজ্ঞান ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই অনুষ্ঠানে যৌথ সহযোগিতা ছিল ত্রিপুরা বন দপ্তর, ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে পরিবেশ বান্ধব জীবনযাত্রা গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা পরিবেশ রক্ষায় সমাজের প্রত্যেকটি মানুষকে সচেতন ভূমিকা নেওয়ার আহ্বান জানান। We want to protect the biological diversity, or if we want to keep clean the environment, it is not the duty of a department alone. The responsibility starts from every household, in the city, in the rural areas, in the villages, in the CRPF camp, in the forest department offices, everywhere. All of us, we have to take responsibility. Then only the environment can be kept clean. বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ আয়োজন করল ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন। ছড়িয়ে দেওয়া হলো পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা। শুক্রবার 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। সরকারি, বেসরকারি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এদিন পরিবেশ রক্ষায় বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করল ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন। কমিশনের উদ্যোগে এটি জিরানিয়া ব্লকের 5টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নরসিংগড় বৃদ্ধাশ্রম এবং অভয়নগর শিশু হোমে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। আজকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে আজকে আমরা জিরানিয়া সাব ডিভিশনে 5টি অঙ্গনওয়াড়ি সেন্টারে আমরা বৃক্ষরোপণ উদযাপন করেছি। সঙ্গে বয়স্ক যারা হোম এখানে গিয়েছি আমরা, এবং আজকে এই অভয়নগর হোমে আমরা আছি। আয়োজকদের অভিমত, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সমাজের সকল স্তরের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানীর খেজুরবাগান এলাকার স্ত্রীর বাড়ির সামনে এক যুবককে সংকটজনক অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। পরে জানা যায় তিনি বিষ পান করেছিলেন। দীর্ঘদিন ধরেই গার্হস্থ্য হিংসা চলছিল বলে অভিযোগ। সংশ্লিষ্ট যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিয়ে হয়েছে প্রায় 3 বছরের বেশি সময়। যদিও বর্তমানে স্ত্রী স্বামীকে ছেড়েই থাকছেন, তবে নাছোড়বান্দা স্বামী চাইছেন স্ত্রীকে ফিরিয়ে নিতে। আর এখানেই ঘটল বিপত্তি। অসহায়ভাবে স্ত্রী এবং তাঁর পরিজনদের দ্বারা বিতাড়িত হয়ে স্ত্রীর বাড়ির সামনেই আত্মহত্যার চেষ্টা করল স্বামী। ঘটনাটি রাজধানীর খেজুরবাগান এলাকার। জানা গেছে, আমবাসার বাসিন্দা রাকেশ দাস নামে এক যুবক স্ত্রীর বাড়ির সামনে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর দীর্ঘ সময় তিনি রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়েছিলেন। পরে এলাকাবাসীর নজরে বিষয়টি আসলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়, তবে পারিবারিক অশান্তি বা ব্যক্তিগত কোনো সমস্যার জেরেই এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। যদিও স্থানীয়দের অভিযোগ হচ্ছে, দীর্ঘক্ষণ শ্বশুর বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে স্ত্রীর জন্য আকুতি করতে করতে একটা সময় অপমানিত হয়েই বিষ পান করে যুবকটি। দেখছিলাম দাঁড়ায় থাকার পরে এরপরে দিদি কথা বলতেছে মনে মনে হের বউ হে বিয়া করছে, তো হের বউরে ডাকতেছে, হের বউ বাড়ি হয়ে না বাড়ি আইলে আমি বিষ খেলাম। তারপরে আমরা কইছি, ভাই তুমি মেমন তোর মরতা কি লিগে, তোমার মা আছে, তোমার ঘরের পরিবার আছে, হেন যাও, তুমি একটা মায়ের লেগে কিলে তোমার জীবন শেষ করতা। তুমি যে একলে ডাক দিয়ে জিজ্ঞাসা করো কিতা কয় তোমারে, যাই না তুমি তোমার বাড়ির যাও নাহলে যাই সে তুমি হিয়ানো যে তোমার মার কাছে যাও, তুমি হিয়ানো থাকবো না, শুধু এমন করছে। তারা ডাকাডাকি করছে, বাড়িছে না করতে কোনো ফুলাটা বিষ খেয়ে দিয়েছি। এই সংসার করতেই তো ছেলেটা চাইতেছে মেয়েরা নিত, মেয়েটার লোক তো হ্যাঁ ঘরে মনে 3-4 বছর সংসার করে আইসি, তারপরে মনে হয় ছেড়ে দিয়ে বসছে। তো জিজ্ঞাসা করতেই মনে ফুলাটা আসলো, তুমি কি আমার সাথে যাইবা না যাইতা না, তখন তারা তো করতে কেউ বাইরো না, বাড়িছে না দেখে ফুলাটা মনে অনেক ইয়ে লাগছে। ফুলাটা অনেকক্ষণ ধরে দাঁড়াইছে, 2-3 ঘন্টা ধরে সে দাঁড়াই দিছে, না পারতে ফুলাটা বিষ খাইছে দেখলাম। যুবকের শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন চিকিৎসকরা। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে। এইভাবে তরতাজা যুবকের প্রকাশ্যে নিজ স্ত্রীর বাড়ির সামনে আত্মহত্যার ঘটনা ঘিরে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দৃষ্টিহীন নাগরিকদের চাকুরি, শিক্ষা ও সামাজিক সুরক্ষা সহ মোট 21 দফা দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের 6 সদস্যের একটি প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার কাছে দাবি সনদ পেশ করে দ্রুত পদক্ষেপের দাবি জানান। আগরতলায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে 21 দফা দাবি সনদ পেশ করেছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, রাজ্যের প্রতিবন্ধীরা শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই কারণেই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে বিশেষ নিয়োগ অভিযানের মাধ্যমে সরকারি শূন্যপদ
সকল দৃষ্টি প্রতিবন্ধীর জন্য মাসিক ন্যূনতম 5,000 টাকা ভাতা প্রদান, নরসিংগড় ছাত্রাবাসে আসন সংখ্যা 50 থেকে 100-তে বৃদ্ধি এবং রাজ্যে একটি ব্রেইল প্রেস স্থাপন। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016 পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের উন্নয়নের জন্য পৃথক প্রতিবন্ধী বিভাগ গঠনের দাবিও জানানো হয়। সংগঠনের অভিযোগ, অতীতেও একই দাবিতে একাধিকবার ডেপুটেশন দেওয়া হলেও এখনো পর্যন্ত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই দৃষ্টি প্রতিবন্ধী নাগরিকদের স্বার্থে দাবিগুলির যৌক্তিকতা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি। সকলকে প্রথমেই আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের ব্যস্ত সময় আমাদের দিয়েছেন রাজ্যের দৃষ্টিহীনদের কথা চিন্তা করে, সবসময় আপনারা দেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। তো আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট মোট 21 দফা দাবির ভিত্তিতে রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। এই দাবিগুলি নিয়ে আমরা আগেও, আপনারাও জানেন যে আমরা অনেকবারই সরকারের সঙ্গে বা দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না। তো আজকে আবার এলাম। তো আমাদের যে 21 দফা দাবি, তার মধ্যে উল্লেখযোগ্য যে দাবিগুলো রয়েছে সবগুলি গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনারা হয়তো বা জানেন যে আমরাও বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দৃষ্টিহীনদের অসংখ্য শূন্যপদ। দৃষ্টিহীন নাগরিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার সুরক্ষার লক্ষ্যে উত্থাপিত এই 21 দফা দাবির বিষয়ে সরকারি কি পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে সংগঠনের সদস্যরা। ফিরো রিপোর্ট, নিউজ নাও। ঘুমে বন দফতরের কাজ এবার সামলালো পুলিশ। কল্যাণপুর থানার উদ্যোগে বড়সড় কাজ পাচারের চেষ্টা ব্যর্থ হলো উত্তর মহারানীপুরে। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় কাঠ বোঝাই গাড়ির চালক। উদ্ধার হওয়া কাঠ ও গাড়ি ঘিরে শুরু হয়েছে তদন্ত। বৃহস্পতিবার গভীর রাতে কল্যাণপুর থানাধীন উত্তর মহারানীপুর নমঞ্জ এলাকায় নিয়মিত টহলদারি চলাকালীন গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি কাঠ বোঝাই গাড়ি আটক করে কল্যাণপুর পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করে। এই প্রসঙ্গে কল্যাণপুর থানার পুলিশ ইন্সপেক্টর অঞ্জন দেববর্মা জানিয়েছেন, আটককৃত কাঠের বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, কাউকে আটক করা যায়। আজকে সন্ধ্যা আনুমানিক 8টার সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম। তখন একটা গোপন খবর পাই যে নর্থ মহারানীপুর মঙ্গলপাড়া এলাকায় একটা কাঠের গাড়ি বোঝাই হচ্ছিল। তখন খবর পাওয়ার সাথে সাথে আমি প্লাস থানার স্টাফ এবং এসআই দীপজিৎ মজুমদার স্যার সহ আমরা যাই। তারপর ঘটনাস্থলে যে জায়গাতে খবর পেয়েছিলাম ওই জায়গাতে যাই। তো যাওয়ার পর দেখি একটা গাড়ি ছিল, কাঠ বোঝাই করছিল। তো আমাদের যাওয়ার পর পুলিশ দেখে ওরা পালিয়ে যায়। গাড়িতে অবৈধভাবে কাঠ বোঝাই করা ছিল, প্রায় 70 থেকে 80 ফুট হবে কাঠ। বাজার মূল্য আনুমানিক 1 থেকে 1.5 লাখ টাকা হবে। না, আপাতত কাউকে অ্যারেস্ট করা হয়নি। আপাতত এই কার্ডগুলো আমরা গাড়ি সহ থানাতে নিয়ে আসি এবং অ্যাজ পার ল প্রসিডিউর মেনটেন করে পরে ফরেস্ট ডিপার্টমেন্টকে হ্যান্ডওভার করা হবে। এইভাবে পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণের অবৈধ কাঠ উদ্ধারের ঘটনা এলাকা জুড়ে ব্যাপক তৎপরতা তৈরি করেছে। পাশাপাশি বিভিন্ন দিক থেকে দাবি উঠছে, বন দপ্তরের একাংশ কর্মীদের ম্যানেজ করে বনদস্যুদের বন ধ্বংস চলছে অবলীলায় এই কল্যাণপুরের বিভিন্ন প্রান্ত জুড়েই। ফিরো রিপোর্ট, নিউজ নাও। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। একই রকমভাবে ঊনকোটি জেলার কৈলাসহরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল বিজেপি চণ্ডীপুর সংখ্যালঘু মোর্চা। গৌরনগর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকালে কৈলাসহরের গৌরনগর মাদ্রাসা প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপি চণ্ডীপুর সংখ্যালঘু মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর, সংখ্যালঘু মোর্চার চণ্ডীপুর মণ্ডলের সভাপতি জমির আলী, বিজেপি চণ্ডীপুর মণ্ডলের সভাপতি পিন্টু ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
কর্মসূচির সূচনায় গৌরনগর মাদ্রাসার প্রবেশদ্বারে বৃক্ষরোপণ করেন পিন্টু ঘোষ ও জমির আলী। পরে দ্বিতীয় চারাগাছটি রোপণ করেন বিমল কর। এরপর মাদ্রাসা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ ও অন্যান্য গাছের চারা রোপণ করা হয়। সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার উপর গুরুত্বারোপ করা হয়। আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চণ্ডীপুর মণ্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আমরা গৌরনগর সরকারি মাদ্রাসার প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠান আমরা পালন করি। আজকের এই দিনে আমাদের চণ্ডীপুর মণ্ডলের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা সকল রাজ্যের প্রত্যেক নাগরিকদের বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি আবেদন রাখছি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বিকশিত ভারত করার যে সংকল্প নিয়ে উনি কাজ করছেন, তো আমরা সবাই মিলে আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশটা যেটা আছে সেটাকে যেন সুস্থ সবল রাখতে পারি, এরকম উদ্যোগ যেন আমরা সবাই গ্রহণ করি। শুধু আজকে 5 জুন আমরা পরিবেশ দিবস পালন করলাম সেটা নয়, আমরা যেন বছরের প্রত্যেকটা দিন আমাদের পরিবেশকে কীভাবে সুস্থ সুন্দর রাখা যায় সেই লক্ষ্যে যেন আমরা কাজ করি, এই প্রত্যাশা আমরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। সারা বছর ধরে বৃক্ষরোপণ এবং রোপিত গাছের সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তাহলেই পরিবেশ রক্ষার প্রকৃত উদ্দেশ্য সফল হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মন্ত্রীর এলাকাতেই বেহাল রাস্তা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম দুর্ভোগে পড়েছিলেন এলাকার বাসিন্দারা। অবশেষে প্রশাসনের অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগেই রাস্তা সংস্কারের কাজে হাত লাগালেন স্থানীয় মানুষজন। ঘটনাটি 21 নলছড় পশ্চিম দুর্লভ নারায়ণ এলাকার 5 নম্বর ওয়ার্ডের। স্থানীয়দের দাবি, বামফ্রন্ট সরকারের আমলে এই রাস্তায় ইট সোলিং করা হয়েছিল, কিন্তু বর্তমান সরকারের গত 8 বছরে রাস্তাটির উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে রাস্তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে এবং যাতায়াতের সমস্যার সম্মুখীন হন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের তরফে উদ্যোগ না আসায় শেষ পর্যন্ত নিজেরাই রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন তারা। স্থানীয়দের সহযোগিতায় এবং ডিওয়াইএফআই দুর্লভ নারায়ণ অঞ্চল কমিটির সম্পাদক আনোয়ার হোসেনের সহায়তায় শুরু হয় সংস্কারের কাজ। প্রায় 50টি পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ করে রাস্তার মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে এখানে কি হইতেছে? আজকে এখানে আমাদের 21 নলছড় পশ্চিম দুর্লভ নারায়ণ 5 নম্বর ওয়ার্ড, আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা দিয়ে আমাদের প্রায় 50 ফ্যামিলির যাতায়াত। এখানে 3টা গাড়ি আছে এবং এই রাস্তাটা দীর্ঘ অনেক দিন ধরেই খুব বেহাল অবস্থায় আছে। আমরা পঞ্চায়েতের কাছে অনেকবার আবেদন করছি, পঞ্চায়েত আমাদের কোনো সাড়া দেয়নি। তাই আমরা নিজের উদ্যোগে এই 50 ফ্যামিলি নিজের পকেটের টাকা দিয়ে আজকে আমরা এই পশ্চিম তুলনার 5 নম্বর ওয়ার্ডের যে যুবক আছে, সেই যুবকের উদ্যোগে আজকে আমরা নিজের উদ্যোগে এই কাজটা আমরা করতে আসছি। কিন্তু অনেক সময় দেখা গেছে আমাদের প্রেগনেন্সি মায়েরা এবং বয়স্ক মহিলারা অসুস্থ হলে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তাই আমরা নিজের উদ্যোগে আমরা এই কাজটা আজকে আমরা নিজেরাই করতে পারছি। এলাকাবাসীর বক্তব্য, জনস্বার্থে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব প্রশাসনের হলেও বাধ্য হয়ে নিজেদের অর্থ ব্যয় করে রাস্তা সংস্কার করতে হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপও দাবি করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।